নমস্কার প্রিয় দর্শক, আমি প্রতাপ। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। গত রাতে ইরানের পক্ষ থেকে প্রায় 2 শতাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় ইসরায়েলের 3টি শহর তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের উপরে। এই ক্ষেপণাস্ত্র প্রয়োগের মধ্যে দিয়ে প্রায় সারা রাত ধরে এটা চলতে থাকে এবং গোটা ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে থাকে এবং জনগণকে বলা হয় তাদের নিরাপদ আশ্রয় যেন তারা চলে যায়। এই 2 শতাধিক ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েল প্রতিহত করলো এবং এই আক্রমণের পরে ইসরায়েলের যে প্রাথমিক যে প্ল্যান বা পরিকল্পনা কি হচ্ছে, তারপরে পরবর্তী পরিকল্পনা এবং তাদের যে গঠনমূলক অবস্থান, যে আক্রমণের প্রতি আক্রমণ তারা অবশ্যই করে, এই বিষয়ে আজকে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। ইসরায়েলের পক্ষ থেকে গত রাতে 2 শতাধিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়। ঝাঁকে ঝাঁকে আসতে থাকে, মুহুর্মুহু বৃষ্টির মতো আসতে থাকে, সব মিসাইলগুলো আছে পড়তে থাকে। কিন্তু অতন্দ্র প্রহরীর মতো এবারও ইসরায়েলকে সমস্ত আক্রমণ প্রতিহত করলো আয়রন ডোম সিস্টেম। কি এই আয়রন ডোম সিস্টেম, কিভাবে এটা কাজ করে? এটি একটি অ্যান্টি মিসাইল সিস্টেম। কোনো শত্রুপক্ষের কোনো ড্রোন, বিমান এবং মিসাইল যদি ইসরায়েলের আকাশসীমা ভেদ করে আসে, আকাশসীমায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আয়রন ডোম অ্যাক্টিভ থাকে এবং আয়রন ডোম থেকে তাদের যে 3টি অ্যান্টেনা রয়েছে, সেই অ্যান্টেনার মারফতে তারা সিগন্যাল সংগ্রহ করার পরে আকাশে ওরা যে শত্রু দেশ থেকে আগত যে ব্যালিস্টিক মিসাইলগুলো তাদের অবস্থান নিশ্চিত করার পরে আয়রন ডোম থেকে অ্যান্টি মিসাইল কিন্তু নিক্ষেপ করা হয় বা স্বয়ংক্রিয়ভাবে এটা করে এবং এই মিসাইলগুলো গিয়ে শত্রু দেশ থেকে আগত মিসাইলগুলোকে গিয়ে একদম আঘাত করে। এই আঘাতের ফলে আকাশসীমায় কিন্তু শত্রু দেশ থেকে আগত যে মিসাইলগুলো কিন্তু বিনষ্ট হয়ে ছাই আকারে মাটিতে নেমে আসে। এভাবে প্রায় 2 শতাধিক মিসাইলের মধ্যে প্রায় অধিকাংশ মিসাইল কিন্তু আয়রন ডোম নিষ্ক্রিয় করে ফেলেছে এবং ইসরায়েলকে এ যাত্রায় কিন্তু বাঁচিয়ে দিয়েছে ভয়ানক ক্ষয়ক্ষতির হাত থেকে। অতন্দ্র প্রহরীর মনে কাজ করে এই আয়রন ডোম সিস্টেম। এটি অত্যন্ত অত্যাধুনিক এবং প্রযুক্তির দিক থেকে খুবই উন্নত এই অ্যান্টি মিসাইল সিস্টেম। এই অ্যান্টি মিসাইলের সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু ইসরায়েল তাদের আকাশসীমাকে অক্ষত রাখতে পেরেছে এখনো পর্যন্ত। কিন্তু এই আক্রমণের পরে ইসরায়েলের স্ট্র্যাটেজি কী, মার্কিন যুক্তরাষ্ট্র কী প্রতিক্রিয়া দিয়েছে, ইসরায়েল কীভাবে এর প্রত্যুত্তর দেবে, তার একটা ছোট্ট বিশ্লেষণ আপনাদের সামনে রাখছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান তাদের যুদ্ধকালীন যে ক্যাবিনেট, একটা দেশে ক্যাবিনেট থাকে, যুদ্ধের সময় কিন্তু সেই ক্যাবিনেটে বসে আপৎকালীন সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে আমাদের উপর আক্রমণ চালাবে আর আমরা চুপ করে বসে থাকবো এমনটা হতে পারে না। আমাদের আগের নির্ধারিত যে কর্মসূচি বা যেটা আমরা নিয়ম প্রতিষ্ঠা করেছি, সেই নিয়ম কিন্তু আমরা বলবৎ রাখবো। অর্থাৎ আক্রমণের প্রতি আক্রমণ দিয়ে শত্রুকে জবাব দেওয়াটাই আমাদের কাজ, আমরা সেটাই করব। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্সের যে মুখপাত্র ড্যানিয়েল হাগারি, তিনি যেটা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী এই আক্রমণের প্রতিরোধ এবং প্রতিশোধ নিতে বদ্ধপরিকর এবং সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ঠিক সময় মতো এর জবাব দেওয়া হবে। তবে অবশ্যই ইরানকে এর সমুচিত জবাব দেবে এবং তার পরিকল্পনা কিন্তু ইসরায়েল এখন থেকে কষতে ফেলে দিয়েছে বা অঙ্ক কষা শুরু করে দিয়েছে, যে কীভাবে প্রতি আক্রমণ করে তার পাল্টা রণকৌশল স্থির করে ইরানকে এক সমুচিত শিক্ষা দেওয়া যাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকদেরকে আদেশ দিয়েছেন যে ইরান থেকে যত পরিমাণে ক্ষেপণাস্ত্র বা মিসাইল ইসরায়েলের আকাশের দিকে আসবে, সেগুলো প্রত্যেকটিকে ইন্টারসেপ্ট করে আকাশেই নষ্ট করে দেওয়ার জন্য তিনি আদেশ দিয়েছেন। অতএব পরবর্তীতে কিন্তু এই আক্রমণ যে জোরালোভাবে ইরান করতে পারবে এমনটা নয়। অতএব আজকের রাতে সম্ভবত ইসরায়েলের কোনো আক্রমণ সংগঠিত হতে পারে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপরে, এটাও কিন্তু আমরা লক্ষ্য করব বলে
বা লক্ষ্য করতে পারি, এমনটাও কিন্তু হতে পারে। কারণ ইসরায়েল কিন্তু বসে থাকা দেশ নয়। শত্রুপক্ষের আক্রমণের প্রতি আক্রমণের মধ্য দিয়ে দেশটি টিকে আছে। যেদিন থেকে তাদের জন্ম, সেই জন্ম থেকে আজ পর্যন্ত ইসরায়েলের ইতিহাস হচ্ছে সংঘর্ষের ইতিহাস। দেশটি টিকে আছে সংঘর্ষ, শত্রুদের সঙ্গে লড়াই এবং সংঘর্ষ করতে করতে। অতএব আগামী দিনে ইসরায়েলও একই রকম কিন্তু প্রতি আক্রমণের ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে পারে। গত রাতেই হামলার পরে ইরান অনেকটা শঙ্কিত এবং কতটা কঠোরভাবে ইসরায়েলের প্রতিক্রিয়া দেবে সেটাও ইরান ভেবে তার পাল্টা কিছু কর্মসূচি কিন্তু ইরান হাতে নিচ্ছে। প্রিয় দর্শক, এইভাবেই কিন্তু মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের ব্যাপ্তি, সে যুদ্ধের ব্যাপ্তি কিন্তু আগামীতে ছড়িয়ে পড়ছে। গোটা মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ ইরানের এই আক্রমণের পরে ইরানের রাস্তায় জনগণের স্বতঃস্ফূর্ততা এবং আনন্দ উল্লাসের ছবি ফুটে উঠেছে। এটা কখনোই কিন্তু ইসরায়েল বরদাস্ত করবে না এবং হতে পারে ইসরায়েল কঠোরভাবে এবং বিপুল প্রতিক্রিয়ায় অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে পারে এবং সেটা হয়তো আজ রাতেই হয়তো সংগঠিত হতে পারে। সে খবর যদি আমরা অবশ্যই মিডিয়ার মধ্যে পাই বা সে আপডেট যদি আমাদের কাছে আসে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু সবচেয়ে বড় যে সিস্টেমটা ইসরায়েলকে তার প্রতিরক্ষার ব্যবস্থাকে খুব অন্য উচ্চতায় দিয়েছে, যে অতি অত্যাধুনিক যে মিসাইল ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, আগেও আপনাদেরকে বলেছি, আবারও পুনরায় বলছি, এই আয়রন ডোম সিস্টেম একটা ছাতার মতো। আমরা যখন বৃষ্টির মধ্যে হেঁটে যাই, ছাতা মাথায় ব্যবহার করি। ছাতা কি করে? আমাদের গায়ে শরীরে জল পড়তে দেয় না। ঠিক একই রকম এই আয়রন ডোম সিস্টেম ইসরায়েলের চতুর্দিকে লাগানো রয়েছে। শত্রু দেশ থেকে আগত যে কোনো রকম হুমকি বা মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান, প্রত্যেকটা কিছুকে ইন্টারসেপ্ট করে আকাশে নষ্ট করে দেওয়ারই একটা সিস্টেম, সেটা হচ্ছে আয়রন ডোম। এই আয়রন ডোমের জন্যই কিন্তু ইসরায়েল কালকের গত রাতে অনেক বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আগামীতে ইসরায়েল কিভাবে নিজেদেরকে রক্ষা করে এবং প্রতি আক্রমণ কিভাবে শত্রু দেশের উপরে চালায়, সেদিকে আমাদের নজর থাকবে। অবশ্যই তার পরবর্তী আপডেট আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার। পরবর্তী প্রতিবেদন অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো।